সূরা লোকমান নামে একটা সূরা আছে, সূরা লোকমান। লোকমান একজন পিতার নাম, বাবার নাম। আদর্শ পিতা কাকে বলে আল্লাহ পাক সেটাকে মডেল হিসেবে আল্লাহ পাক এখানে উপস্থাপন করে বলেছেন, তোমরা লোকমানের মতো বাপ হও। যেরকম আল্লাহু আকবার বলেন। সেই লোকমান তিনি দাওয়াত দিয়েছেন বাহিরে না ঘরে? বলেন বাহিরে না ঘরে? ইয়া বুনাইয়া। রাসূল দাওয়াত দিয়েছেন প্রথমে স্ত্রীর কাছে, লোকমান দাওয়াত দিয়েছেন প্রথমে সন্তানদের কাছে। ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান। শুধু সন্তান বললে হবে না, এই নামাজ পড়, এরকম না। ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, আদরের দুলাল, সোনা, আত্মা, জান, পরাণ, তুই আমার আত্মারে, বাবা এইদিকে আয়। একটু জড়ায় ধরে বলবেন, বাবা বিড়ি খাইস না, বাবা অসৎ বন্ধুত্ব তৈরি করিস না, বাবা চল নামাজটা পড়ি। এই দাওয়াত হচ্ছে ইসলামের দাওয়াত। আল্লাহু আকবার বলেন। এরকম করে সময় দিতে হবে, পরিবারের সময় দিতে হবে, সন্তানকে সুন্দর করে বোঝাতে হবে, সন্তানকে লালন পালন করতে হবে। আমার রাসূল কিন্তু শুধু বিশ্ব নবী ছিলেন না, তিনি ছিলেন একজন বেস্ট বাবা, বেস্ট নানা, বেস্ট স্বামী ছিলেন, যোদ্ধা ছিলেন, নেতা ছিলেন। এমন কোন সাইড নেই তার মধ্যে ছিল না। আমরা সবগুলো গুণ আমাদের যোগ্যতা অনুযায়ী আমরা অর্জন করব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। প্রত্যেকটা পরিবার কোরআনওয়ালা হয়ে যাক, প্রত্যেকটা পরিবারের সকালটা শুরু হোক কোরআন তেলাওয়াত দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। বাড়িতে ঘুম থেকে উঠবেন, নিজেকে কোরআন নিয়ে বসবেন, সব বাচ্চাকে ডাক দিয়ে নামাজ পড়ায়া, মসজিদ থেকে নামাজ পড়ায় এসেই সবার হাতে হাতে কোরআন তুলে দিয়ে বলবেন, আধা ঘন্টা কোরআনটা পড়। না বুঝলেও কোরআন হাতে নিয়ে থাক, কোরআন হাতে নিয়ে থাক। প্রত্যেকটা দিন কোরআনের সঙ্গে একটা সন্তানের সম্পর্ক রেখে দিবেন। আপনার বাচ্চার হাতে সন্তানকে কোরআন তুলে দিবেন, ওই সন্তানের হাতে কোনদিন গাঁজা তুলবে না, নেশা তুলবে না, সন্তান কখনো খারাপ হবে না, আমি ওয়াদা করে গেলাম। আল্লাহ পাক সেই তৌফিক সবাইকে দান করুন। অনেক কথা ছিল, যতটুকু কথা হয়েছে আমার কথার মধ্যে আমি অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয়, যেটা প্রয়োজন না, হাম্বে থামবে, মানে তারানের বান্দারে কলা খাইছে ইন্দুরে, এই আজেবাজে কথা আমি বলি না। আমার এই অভ্যাসটা আমার ভিতরে নাই, আমি লালন করি না। সম্মানিত ভাইয়েরা, যতটুকু কথা হয়েছে মন খারাপ করলেন নাকি আপনারা? আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই একটু সেজদার মতো, কি বলে, রুকুর, কি বলে, তাশাহুদের সূরতে, নামাজের সূরতে আমরা সবাই একটু বসে যাই। বসে গিয়ে আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করব। আল্লাহ যেন আমাদের জিন্দেগীর সকল গুনাহগুলোকে মাফ করে দেন। জি, মাহফিল কমিটির যারা দায়িত্ব নিয়ে যদি ছিলেন, অনেক ভাইরা অনেক কষ্ট করেছেন, বহু আগে তারা আমাকে দাওয়াত করেছেন। আজকের মাহফিলটা যে সম্পূর্ণ হলো, মাহফিল কমিটি অত্যন্ত খুশি হয়েছে। আপনারা খুশি হয়েছেন তো নাকি? আমার আল্লাহ যেন খুশি হয়ে যান। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কেউ উঠবেন না দোয়ার মতো, এই লোভনীয় একটা দোয়া, এতগুলো মানুষকে নিয়ে আপনি দোয়ায় শামিল হচ্ছেন, এটা অনেক বড় একটা ভাগ্যের ব্যাপার। আমরা বসে যাই, আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। আসুন আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে বলবো। কোনো কথা আছে কি কমিটি ভাইদের? আমি মোনাজাত করার আগে একটা ছেলে একটু এক মিনিট বলবে না? আচ্ছা, মাশাআল্লাহ। ওই ভাই, জি, ওই ভাইটা, উনি আমাকে চীনে ধরে ফেলেছেন। চীনের গুয়াংজুতে আমি গিয়েছিলাম, উনি আমাকে ধরে বলতেছে, হুজুর আমি আপনার খুব ভক্ত, দেখছেন আমার পাশে বসে আছেন, আলহামদুলিল্লাহ। জি, ঠিক আছে, আমরা ভাই দোয়া করি নাকি? দোয়া করি একসাথে। হ্যাঁ, জি, আমরা আল্লাহর কাছে চাই, আপনি দোয়া করে যান। হ্যাঁ, আপনি দোয়া করেন। জি, আসুন আমরা সবাই আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে প্রার্থনা করবো, আল্লাহ যেন আমাদের সকল গুনাহগুলোকে মাফ করে দেন। জি, দোয়া, জি, আপনি দোয়া করেন। একটু বলেন কথা। হ্যাঁ, এই হুজুরের মোনাজাতের পরে সমাপ্তি ঘোষণা হবে। জি 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 জি, ঠিক আছে, জি ঠিক আছে। একটু বসেন, একটা আনুষ্ঠানিকতা থাকে তো, 1 মিনিট। জি, 1 মিনিট, একটু বসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পর্দার আড়ালে আমার মা বোনেরা এবং আমার সঙ্গে উপবিষ্ট আমাদের ভাইয়েরা, এলাকার প্রতিবেশী আত্মীয়স্বজন, আপনারা অনেক কষ্ট করে এই বৃষ্টি বাদলের মধ্যেও এসে ওয়াজ শ্রবণ করলেন। আমরা 3 জন মৌলানা ওয়াজ শ্রবণ করেছি। আমাদের বাস্তব জীবনে আমরা এই ওয়াজগুলো কাজে লাগাবো এই আশা করছি। আর
হুজুর মহোদয় উনি আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, আমাদেরকে উনি খুবই ভালোবাসেন। আপনাদেরকে তো বলি আমি, আমাদের খুবই নিজের নিকটের লোক। আর ইসলামের দিক থেকে তো আল্লাহর রহমতে উনি অনেক জ্ঞান অর্জন করেছেন। এনার অপেক্ষায় ছিলাম আমরা সারাদিন মানে 2-3 মাস যাবত। আজকে আমরা পেয়েছি, ওনার বক্তব্যগুলো শ্রবণ করেছি, ইসলামিক কথাবার্তা হাদিস কোরআন থেকে আমরা সেগুলো বাস্তবে আমাদের জীবনে লাগাবো। আর উনি এইমাত্র মোনাজাত পরিচালনা করবেন। এই মোনাজাতের মাধ্যমে আমাদের আজকে এই ওয়াজ মাহফিলের সমাপ্তি আমি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب গভীর রাত নিঝুম রাত ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারা মুসলমান নরনারী নিয়ে তোমার কালাম থেকে কিছু আলোচনা করেছি। তোমার শাহী দরবারে কাঙ্গাল ফিগারের মতো দুটো হাত পাতলাম। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো, কিন্তু মাকে পাবো না। মার দিকে তাকালে বরকত রহমত নাজিল হয়, যে মার দিকে তাকালে চিত্ততের খোরাক মিটে যায়। আয় আল্লাহ তাআলা, সেই বরকতি মা, রহমতি বাবা যার দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। আমার ভাই এমন হাত তুলেছেন, নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন, নিজের বাবার লাশ নিজের পিঠে বহন করে কবর পর্যন্ত নিয়ে চলে গেছেন। আল্লাহ গো, সে আব্বা আম্মা যারা চলে গেল, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আওয়াজ দিয়ে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও। আয় আল্লাহ তাআলা, আশপাশে যত মাইয়াত শুয়ে আছেন, আযাব মাফ করে দাও, কবরগুলো তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ গো, যে গ্রামে মাহফিলটা হচ্ছে, এই গ্রামের প্রত্যেকটা বাসিন্দাকে দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। প্রত্যেক ঘরকে ইসলামের দুর্গ বানায়া দাও। ঘরে ঘরে খালিদ বিন ওয়ালিদ পয়দা করা, আবু বকর ওমরের মতো তোমার পছন্দের বান্দা পয়দা করো। আয় আল্লাহ তাআলা, দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। অসুস্থ সুস্থ করে দাও, ঋণগ্রস্ত ঋণমুক্ত তৌফিক দিয়ে দাও। ব্যবসায়িক ঘাটতি তুমি আল্লাহ পুঁজিতে বরকত দিয়ে দাও, পুঁজিতে তুমি আল্লাহ রহমত দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, ঘরে প্রাপ্তবয়স্ক মেয়ে আছে, বিয়ের ব্যবস্থা করে দাও। অসুস্থ তুমি আল্লাহ শেফায়ে কামেলা আজলা দান করো। আল্লাহ গো, একদিন এসেছিলাম দুনিয়াতে, বিদায় নিতে হবে, তোমার দরবারে ফিরে যেতে হবে, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। আল্লাহ গো, হিসাবটা জটিল করে দিও না। হাসিবনি হিসাবান ইয়াসিরা, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। যেদিন মরে যাব, টান মেরে ঘর থেকে বের করে দিয়ে আমাকে শেষবারের মতো বিদায় দিয়ে দেবে, গোসল করে দেবে জীবনের মতো করে। গোসল শেষ হয়ে গেলে এখন কাফনের কাপড় পরায় দেবে, রেজার সেলাই নাই, বুতাম নাই, পকেট নাই। কবরের দিকে নিয়ে চলে যাবে, টেনে হেঁচড়ে কবরে শোয়া দেবে। মাত্র 24 ঘন্টা লাগবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। চুলের তেল দিলাম, শ্যাম্পু দিলাম, সাবান দিলাম, কোনো লাভ হবে না, চুল আটকানো যাবে না। মাত্র 3টা দিন গোটা শরীরের চামড়াগুলো সব খসে খসে পড়বে, সব পোকামাকড়ের পেটে চলে যাবে। আমার দেহ সম্পূর্ণ পোকার নিয়ন্ত্রণাধীন হয়ে যাবে।
মাত্র 7টা দিন পেটের নারী ফরির সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে, কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে, কোনো অস্তিত্ব থাকবে না। আমাকে টেনে হেঁচড়ে ওই যে রেখে আসবে, 7 দিনের পর আমাকে আর চেনার কোনো সুযোগ থাকবে না। মাত্র 3 মাস ব্যবধান, কবর খনন করে যদি দেখা হয় এই কয়েকটা হাড় ছাড়া আর কিচ্ছু খুঁজে পাওয়ার কোনো সুযোগ নাই রে। এই তো জীবন রে আল্লাহ। সে অন্তিম সময়ে যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।